তোরা মিনিস্টাররা কেন বলবি এত? হকার কমিটি থেকে যারা এসছেন তাদের, হ্যাঁ অল্প বলবে, হ্যাঁ 1 মিনিট। আমার মনে হয় প্রথমত আপনি যা সিদ্ধান্ত করেছিলেন আমরা জানিয়েছিলাম, সেটা আমরা সবাই একমত এবং এটা হওয়ার দরকার ছিল এবং আপনি করেছেন। কিছু কিছু জায়গায়, হ্যাঁ বলুন। কিছু কিছু জায়গায় বাড়াবাড়ি হয়েছে, কিন্তু যা আপনি বলেছেন সেটা আমরা বহুদিন মেয়র সাহেবকেও জানিয়েছিলাম। আমি 3টে করবো সাজেশন, যে কলকাতার 90% সমস্যার সমাধান হয়ে যাবে। ফুটপাতের একদিকে হকার বসবে, গ্যারেজে বসবে না, ইম্পর্টেন্ট 58টা ক্রসিংয়ের 50 ফুটের মধ্যে বসবে না এবং পার্মানেন্ট স্ট্রাকচার করবে না। এইটা হলে 90% সমস্যার সমাধান হবে। কেন হবে এটা? এবং এটা না হওয়ার প্রধান কারণ আপনি যা বলেছেন সেটা, এটাই যদি করি আপনাদের, আমি মেয়র সাহেবকে, আমরা বারবার মেয়র সাহেবকেও বলেছেন, উনি প্রেসকেও বলেছেন, হয়নি। টাউন ভেন্ডিং কমিটি থেকে আমরা সিদ্ধান্ত করেছি, হয়নি। এইটা করে দিলে পরে টাউন ভেন্ডিং কমিটি করতে পারছে না। আমি যে 5 জনের কমিটি করলাম, এই আমাদের পুলিশ কমিশনারদের নিয়ে, সাথে হকার কমিটি থেকে 2 জনকে রাখো, থাকার দরকার, 2 জনকে রাখো, একটা শক্তিকে রাখো, আর একটা শক্তি মণ্ডল আছে, শক্তি মণ্ডল মুসলিমদের এগুলো আছে, এর থেকে একটা রাখো, শাহনওয়াজ। আমরাও আছি, সবাইকে আমি রাখবো না। নিউ মার্কেট হকার শুনুন, এতগুলো লোককে নিয়ে চললে কোনো কাজই করা যাবে না। 2 জন মেয়রকে দায়িত্ব দিন, আরেকজন নিয়ে নেবেন, মেয়র আরেকজনকে দায়িত্ব নিয়ে নেবেন। না না, সেটা নয়। ওরা সার্ভে করে ঠিক করে এসে আপনারা আপনাদের সাজেশনটা আমাদের দিন, সেই সাজেশনটা দেখে ওরা একটা সার্ভে করবে, করে আপনাদের কাছে ফেলবে, তারপরে আপনারা সেই মতো এগ্রি করে আমাকে জানাবেন। দেরি করা যাবে না, পুজো আসছে, তার আগে আমাকে কাজগুলো কমপ্লিট করতে হবে। আপনাদের সহযোগিতা আমি চাইছি, আমাদের সহযোগিতা আপনারা পাবেন। হ্যাঁ বলুন। আমরা যেটা বলতে চাইছি দিদি, আপনার এই ডিসিশনের সাথে আমরা একমত, কিন্তু আমরা হকার জয়েন্ট অ্যাকশন কমিটি থেকে আমরা একটা অনুরোধ রাখতে চাইছি যে স্টেট মনিটরিং কমিটি গঠন করা হোক। আরে আপনি তো হকার নেই, আপনি হকারের ম্যাটার জানেন না, আপনি চুপ করুন 1 মিনিট। আরে ভাই বলতে দিন না দিদি, ব্যাপারটা 1 সেকেন্ড চুপ, বলো। সেখানে দিদি আমাদের অনুরোধ, আমরা মেয়র সাহেব যদি আমাদেরকে একটু মানে গ্র্যান্ট করেন, তাহলে আমরা এই কমিটিতে থেকে আমরা আপনাদের যে সিদ্ধান্ত এবং অ্যাজ পার প্রভিশন অফ 2014 অ্যাক্ট, সেটা যদি ইমপ্লিমেন্ট করা যায় এটা খুব ভালো হয় দিদি। না সেটা আমি দেখে নিচ্ছি, এখন নতুন করে ভাবতে হবে আমাকে। দিদি বলছি যে হ্যাঁ। আমি নিজে হকার, আমরা হকারের ব্যথাগুলো আমি জানি, আমি কি করে হকারি করা যায়। আমি শুধু 3 মাস সময় চাই, আমাদের নিউ মার্কেটের গ্র্যান্ডের যেটা যতগুলো যে এটা মানে টেনশন আছে, যতগুলো হেডেক হচ্ছে, এগুলো আমরা সব ঠিক করে দেবো। 3 মাস যদি আমাদেরকে সময় দিন, আর এখনকার যা ভিডিওটা করে, আর 3 মাসের পরেরটা ভিডিওটা দেখবেন, একদম সুন্দরভাবে করে দেবো। ভাই 3 মাস টাইম নিও না, তার তাহলে কারণ হচ্ছে 2 মাস আমাকে দিয়ে দিন দিদি। দেখো, আমাকেও তো কেন আমাদের খুব মানে অতিথিকে আমাদের মানে না না ঠিক স্কুলের আছে, fees আমি সে সব কথা বলছি চলে। না। বুঝলেন তো আমি দিদি? ইতিমধ্যে জায়গা খুঁজবো, সার্ভে চলবে, আমাদের প্রজেক্ট চলবে। তোমাদের আমি 1 মাস টাইম দিলাম, তোমরা গোছাও, তোমাদের কিভাবে কোথায় রাখবে এটা সরকারের দায়িত্ব। আমাকে শুধু দিদি পুলিশের একটু হেল্প চাই, পুলিশের একটু দায়িত্ব। সবাই হেল্প করবে। হ্যাঁ, শোনো, আমি চাই না কারো ব্যবসা বন্ধ আমাদের হোক। দেবাশিস সাহেব যে মেয়র সাহেব, এমআইসি সাহেব, উনি আমাদের সঙ্গে বসেছিলেন, আমরা বসেছিলাম, পুরো ঘটনাটা ও বললাম। বসে কেউ কোনো কাজ করতে পারেনি বলেই তো আমাকে বসতে হয়েছে কিন্তু বাধ্য হয়ে। আমাদেরকে কিছু যদি সময় দিন দিদি, আমরা কিছু একদম বললাম তো, আমি 1 মাস টাইম আপনাদের দিলাম, কিন্তু তার মধ্যে সার্ভে চলবে এবং গোডাউন করবার জন্য বাড়ি খোঁজা চলবে, এবং কিছু কিছু জায়গায় খালি বিল্ডিং পেলে বিল্ডিংটা তৈরি করে দেওয়া হবে, সেখানে মার্কেটটা শিফট করতে হবে। আমরা সুন্দরভাবে করে দেবো দিদি। এই যে আপনি একটা প্রপোজাল দিলেন, এটা রেখে দিক, দেখে নাও। নাইট মার্কেট করলে নাইটে আবার পুলিশকে পাহারা দিতে হবে, সে দিতে হবে, প্লাস সেটা সম্ভব নয়, সেটা সম্ভব নয়, অত পুলিশ পাওয়ার নেই।
আমরা দিদি যেখানে বসি তো সেখানে সুন্দরভাবে করে দেবো। একটু তো ভুলভাল হয়েছে, চড়াফড়া করে দিয়েছে, একটু সুযোগ পেয়েছে, সব না উল্টো না, পুল্টো করে বাইরের লোক এসে বসে যাচ্ছে টাকা দিয়ে, একটা ডালার জায়গায় 4টে ডালা দিয়েছে। লাগাচ্ছে। কিন্তু দিদি দিদি এটা হয়েছে 10 যে বছর- আমাদের হকার, আই এম দ্য 41 ইয়ার্স আমরা ওইখানে বসে হক করেছি, কিন্তু এইখানে আমাদেরকে ভ্যান্ডিং কমিটিতে হকারদেরকে যারা এত পুরনো তাদেরকে না রেখে আর এইসব অনেকগুলো এখানে সংগঠন যারা করেছে আমরা তার বিরুদ্ধে আছি। না হলে আপনি যেমন একটা সাজেস্ট আজকে দিয়েছেন দিদি, এইটা আমরা মাথা পেতে আর ওইরকমই করব, কিন্তু এইখানে যা ভ্যান্ডিং কমিটি হয়েছিল আমরা বারে বারে ইউ বলি- ফরগেট দ্যাট ভ্যান্ডিং কমিটি সব Yeah. নিউলি কনস্টিটিউটেড হবে। Yeah. দিদি বলুন, আপনি বলুন। আপনি তো দাঁড়িয়ে আছেন। হকারদের জন্য শুরু থেকে হকারদেরকে নিয়ে আজকে আমাদের সংসার চলছে, আর এই ব্যথাগুলো আপনি বুঝেন। শুধু আপনি আমাদেরকে কিছু দিন সময় দিন, আমরা নিজেদের হকাররা নিজের মধ্যে খুব সুন্দর করে দেবো। আপনারা করুন আপনাদের মতো, যত তাড়াতাড়ি করবেন ভালো, শুধু কিন্তু একটু- ইন দ্য মিন টাইম আমাদের কাজটাও চালু থাকবে। হ্যাঁ ঠিক আছে। আমি এখনই উচ্ছেদের মধ্যে না গিয়ে, 1 মাস যেহেতু টাইম নিয়েছে ওরা, এই 1 মাসের মধ্যে আমাদের কাজগুলো কমপ্লিট করতে হবে। আমি 1 মাস বাদে আবার বসবো, ঠিক আছে দিদি, থ্যাংক ইউ। কিন্তু নতুন করে আর যদি কেউ বসে এটা যেন অ্যালাউ না হয়, যেই হোক। আর ইললিগাল পার্কিং ভেঙে দিয়ে আদৌ ওটা লিগাল করা যায় কিনা, পার্কিং প্লেস করার উপযুক্ত জায়গা কিনা, সেটা পুলিশ দেখবে, দেখে আমাকে রিপোর্ট দেবে। যে সে টাকা খেয়ে ইললিগাল পার্কিং করে দিচ্ছে, এটা কি দিদি- জমিদারি নাকি? দিদি একটা কথা আমরা বলছি আমাদের এখানে যতগুলো আছে সব হকার, নিউ মার্কেট হকার কমিটির লোক, সব ইউনিয়নের লোক, কিন্তু শক্তিদা এখানে ইউনিয়নের লোক না, ওখানের শক্তিদা ওখানে ভাই, ঠিক আছে, সিপিএম সেটা- করে, সিপিএম এর লোক ভাই, শক্তিদা। please, আমি সিপিএম কংগ্রেস বিজেপি বুঝি না। সি- আমি সবাইকে শক্তিদা, ডেকে- দিদি আচ্ছা, আমরা কথাটা ওখানে শুনবো না দিদি। আমি তোমার কথা শুনবো না, হ্যাঁ। আমিও তাহলে তোমার কথা শুনবো না। সবাইকে নিয়ে চলতে হবে, মানসিকতা রাখো, দিদি মানসিকতা রাখো। না দিদি উনি এই তুমি সবসময় কথা বলবে না, তুমি প্রথমে- কথা বলবে না। হ্যাঁ। सबको लेके चलना पड़ता है। দিদি শক্তি, তুমি বসো, তুমি চিন্তা করো না, বসো। আমি 1972 সাল থেকে প্র্যাকটিক্যাল লিডার। আমি আপনার সঙ্গে বহুবার আন্দোলনের মধ্যে সামিল হয়েছি, কিন্তু এখনই আমরা যেভাবে খুব সুবিধা সুন্দরভাবে হকারকে গুছিয়ে আমরা চলতাম, এখনই নতুন নতুন হকার লোক বসাচ্ছে, বসিয়ে দিয়ে রাস্তা উপরে তারা চলে যাচ্ছে, ভাড়া চলছে, টেনেন্সিশিপ চলছে, এটাকে একটু দেখা যায়। সেটা তো বলে দিলাম, যে নেবে তাকে আমি অ্যারেস্ট করব। আমার নাম ভরত সাউ, মধ্য কলকাতা ঠিক আছে, ইউনাইটেড হকার। ঠিক আছে, আপনি বসুন। আগে যিনি বলছিলেন শক্তিবাবুর বিরুদ্ধে না বলে আপনি আপনার কথা বলুন। आप अपना बात बोलो। हेलो दीदी, हम लोग यहाँ न्यू मार्केट का हॉकर ही है, सब वहाँ पर ही सब पुराना हॉकर है, और सबके पास में 2015 का कागज मांगा किया कॉरपोरेशन से, हम लोग उसको कलेक्ट भी किया, कलेक्ट करके अपना जमा करके हम लोग सोचा था कॉरपोरेशन में दे 15 कागज, और उसके बाद में हम लोग के पास में जितना हॉकर वहाँ पर ही पिच में ही है ज़्यादातर का, हम लोग उसको कोशिश कर रहे हैं ठीक करने के लिए, क्योंकि पिच में ज़्यादा पिच में आया हुआ हम लोग को पुलिस जब भी गाइडलाइन दिया है तब हम लोग उसको कॉपरेट किया है। अभी और पूरा जाके पीछे करके एकदम पूरा सामने में रास्ता पूरा ओपन करवा देंगे दीदी, मगर हम लोग का वहाँ पर ही सबका पास में वोटर आईडी कार्ड है, सबके पास में हम लोग कॉरपोरेशन को और प्रशासन को हम लोग प्रूफ देने के लिए रेडी है, हम लोग के पास में सबके भाई पास साहब, ये बात नहीं है, वोटर कार्ड सबको पास है, लेकिन वोटर कार्ड है इसी का मतलब नहीं है कि एक एक आदमी को चार्ट डाला करके हमको अलाउ करके रास्ता बंद करना पड़ेगा। दीदी ऐसा कीजिए ना, एक तो जिसका पास में वोटर कार्ड है उसका एक ही डाला कीजिए, ऐसा कोई नहीं है हाँ, कि वैसा ही हम करने जा रहा है। आप Thank लोगों you. को मदद चाहिए। थैंक यू। আর একটা কথা বলি, যে যে এলাকার হকার নয় সে অন্য এলাকায় ইন্টারফেয়ার করবেন না, লেট দেম সেটেল ইট লোকালি। দিদি একটা কথা, হকাররাই শুধু ফুটপাত দখল করে আছে বিষয়টা নয়, নিশ্চয়ই আছে, কিন্তু বহু দোকানদার যারা দোকানের মাল ফুটপাতের উপরে এনে রেখে এবং দোকান কনস্ট্রাকশন করে ফুটপাতের উপরে মেডিকেল কলেজের সামনে
আমরা বারবার কমপ্লেন করেছি, ইন্সপেকশন হয়েছে, এন্টায়ার সেন্ট্রাল ক্যালকাটা, বড় বাজার, এই সব জায়গায় দোকানদাররাও ফুটপাত দখল করে আছে। এই এটা বিষয়টা- পুলিশকে- এবং এটা কার পুলিশকে- পার্কিং হচ্ছে ফুটপাতের উপরে। এক সেকেন্ড, ফুটপাতের উপরে কার পার্কিং হচ্ছে? স্টেট বলে দাও, এটা কারো জমিদারি নয়। কার পার্কিং ইল্লিগালগুলো ভেঙে দিয়ে কোথায় কোথায় লিগাল করা যায় সেটা দেখো। সম্পন্ন যে স্টাইলে হয়েছে সেই স্টাইলে আর 5-7টা যদি হয়ে যায় তাহলে তোমার এই পার্কিং প্রবলেমটা সলভ হয়ে যাবে। আর ইল্লিগাল পার্কিং যেগুলো হয়েছে ওগুলো ভেঙে দাও, দেখে নাও কারা কারা করেছে, কাকে টাকা দিয়ে করেছে। আমি যদিও ডিটেলসটা জানি, সেজন্য তোমাদের বলছি দেখে নাও। যদি উপযুক্ত জায়গা হয়, অন্য কিছু ডিস্টার্ব না হয়, সেখানে লিগালি আমরা করে দেবো। আমি তাকে ইল্লিগাল করে টাকা কালেকশন করতে দেবো কেন? আর একটা আমার লাস্ট কথা আছে, হকার সংখ্যা মোট সারা বাংলায় কত আছে? আমি কিন্তু প্রত্যেকটা ডিস্ট্রিক্ট টাউন সেম পলিসি অ্যাপ্লাই করবে। লোকাল হকাররা ডিসিশন নিয়ে রাস্তা ক্লিয়ার করবেন। আমি 1 মাস আপনাদের টাইম দিলাম, আমরা কেউ ভাঙতে যাব না, উচ্ছেদ করতে যাব না, লোকালি কথা বলে নিজেদের মধ্যে ঠিক করবেন। বাদবাকি ববি যে স্টল করেছে কর্পোরেশনে, সেই স্টলটা আরেকটু আপডেট করে সবাইকে সব মিউনিসিপ্যালিটিতে একই রকম দেবে, যাতে সবাই একটা মাথা রাখার জায়গা পায়। আর একটা গোডাউন থাকবে, যে গোডাউনটায় রাতে সেই জিনিসগুলো তুলে রাখতে পারবে, সেটা খুব একটা বেশি দূরে যেন না হয়। তার জন্য দরকার হয় 4-5টা ওই কাঠের যে ভ্যান গাড়িগুলো পাওয়া যায় সাইকেল দিয়ে, সেগুলো রেখে দেবে, তাতে করে নিয়ে যাবে, নিয়ে গিয়ে রেখে দেবে, নাম্বারিং করে দিবি। ঠিক আছে, খুব সাইন্টিফিক। আর র্যাক দিদি, একটা র্যাক পিকার। আমি এর আগে যখন আপনারা 2025 ফেব্রুয়ারি সেই আপনাকে মানা আবার 25 এগুলো আসেনি। মানা হয়ে গেছে। আমি স্বচ্ছ ভাবমূর্তি আপনার যার নির্দেশ দিয়েছেন প্রশাসন এবং মেয়র সাহেব এবং দেবাশিস কুমার ডেপুটি মেয়র সকলে আমরা স্বচ্ছ এই ভাবমূর্তি শোনো, এরা যদি করতেই পারতো তাহলে আজকে আমাকে আর তোমাদের নিয়ে বসতে হতো না। সরি, তোমরা করতে পারোনি, তোমরা ফেল করেছো, তাই আজকে আমাকে বসতে হচ্ছে। হ্যাঁ বলুন। দ্বিবেদী, তোমার বড় বাজারকে সামলাও। আমি সামলাবো তার ম্যাডাম। কারণ হচ্ছে আগুন লেগে গেছিল। আমি 4 দিন আমি ববি টবি আমরা 4 দিন বসেছিলাম ওই বাড়িটার নিচে। ম্যাডাম যে বাড়িগুলো ডেঞ্জারাস হয়ে গেছে তাদের বলো, ভাড়াটিয়া তাদের অনেক আছে, শরিক অনেক আছে, বাড়িটা তৈরি করবে তো নিজের বাঁচার জন্য। আমরা তো ইভেন তাকে রিপ্লেস করার জন্য জায়গাও দিচ্ছি। বাড়িটা তারা তৈরি করুক, তারাই থাকুক, আমাদের তো দরকার নেই। কিন্তু সবসময় আগুন লেগে যাচ্ছে, পুড়ে যাচ্ছে, প্লাস্টিক রেখে দিচ্ছে। পরশুদিন আগুন লেগেছে। পরশুদিনও আগুন লেগেছে, এটা বন্ধ করো। তোমরা বড় বাজার কমিটি আলাদা করে বসো। ম্যাডাম আমি সাপোর্ট করছি, আপনি যেভাবে আর এটা সিপি নিজে দায়িত্ব নেবে। ম্যাডাম যেভাবে আপনি ভেবেছেন খুবই সুন্দরভাবে, কিন্তু ব্যবসায়ীদের অবস্থা খুবই খারাপ, স্পেশালি নিউ মার্কেট এরিয়া যেভাবে কনজাস্টেড। আপনি কয়েকদিন আগে একটা কাস্টমারের সঙ্গে যা ব্যবহার করা হয়েছে, একটা মেয়ে ছেলের উপরে গরম জল ফেলে দেওয়া হয়েছে, এগুলি যদি না আমাকে তো সেফটি সিকিউরিটিও দেখতে হচ্ছে, তার জন্যই তো আজকে বসেছি আপনাদের সাথে। আমাদের দরকার যেভাবে আপনি ভেবেছেন এটা হবে না, সেভাবে করা উচিত। সিস্টেম মেনটেন করে চলতে হবে। Each and every market is ঘেরা আউট, কোনো যা ইনগ্রেস আউটগ্রেস অফ দ্য কাস্টমার ইজ টোটালি ব্লকড। তো এগুলি না দেখলে আপনি প্রথম যে দেখেন ধর্মতলা ব্লক করা যাবে না। আমরা একটাই প্রোগ্রাম বছরে করি, সেটা হচ্ছে 21শে জুলাই। যেহেতু ওখানে অনেকগুলো ডেড বডি রক্ত পড়ে আছে, কোর্ট তো আমাদের জন্য দিয়ে দিল আবার সিপিএমকে, আবার বিজেপিকে। কোর্টের তো এটা আমাদের বলবে যে ওখানে আমার 13টা ছেলে খুন হয়েছিল বলে ওই স্পটটা আমি করি। খাদ্য আন্দোলনের স্পটে প্রতি বছর তারা প্রোগ্রাম করে, আমি তো বাধা দিই না। তাই বলে সবাইকে অ্যালাউ করে দিতে হবে? তাহলে রাস্তাটা চলবে কোত্থেকে? হাইকোর্টের সামনে যদি হকার বসে যায় 500টা টিম নিয়ে, তাহলে কি হাইকোর্টের লোক যাতায়াত করতে পারবে? তোমার লালবাজারের সামনে যদি বসে যায় যাতায়াত করতে পারবে না? নবান্নর ভেতরে ঢুকেও মিটিং করার পারমিশন হয়ে যাচ্ছে। এটা বুঝতে হবে, এটা পলিটিক্যাল ব্যাপার নয়। এর মধ্যে অনেক সেন্সিটিভিটি আছে। অভিষেকের একবার রাজভবনের সামনে ধর্ণা দিয়েছিল, সেটা তখন 144 ছিল না, নর্থ গেটে যেটা করেছিল। যারা আজকে ইস্যুটা তুলে রাজনীতি করার চেষ্টা করছে, যা করবো আমরা সবই তাদের করতে হবে। দিল্লিতে কাউকে বসতে দেয়? এমনকি পার্লামেন্টে ভোটে, স্পিকার ইলেকশনে ভোট চাইলে ভোটও দিতে দেয় না। আজকে জেতার পরেও 1 মাস ধরে আমার এমএলএরা বসে আছে, গভর্নর ওত দিতে দিচ্ছে না।
মানুষ সিলেক্ট করেছে, ওনার কি অধিকার আছে তাদের ওত দিতে না দেওয়ার? উনি স্পিকারকে অথরাইজ করবেন, ডেপুটি স্পিকারকে অথরাইজ করবেন, না হলে নিজে অ্যাসেম্বলিতে যাবেন। ওনার রাজভবনে কেন সবাই যাবে? রাজভবনে যা কীর্তি কেলেঙ্কারি চলছে, তাতে মেয়েরা যেতে ভয় পাচ্ছে, আমাকে কমপ্লেন করেছে। দিদি আপনি পারমিশন দিলে একটা কথা বলবো? তুমি তো বলে দিয়েছো অলরেডি, না, তোমার নাম আমার মুখস্থ হয়ে গেছে, বসে বলো। না, আর কিছু বলার দরকার নেই। আমি আর একটা কথা ভাববার কথা বলবো। এটা অবশ্য ফাইন্যান্সের কাজ। আমাদের টোটাল হকার কত আছে সারা বাংলায়? ইজ দেয়ার এনি রেকর্ড? কলকাতা আছে, সারা বাংলা নেই। বিনোদ, কি করো? শুধু কলকাতায় থাকলে তো হবে না, তোমার তো সারা বাংলা নিয়ে, কলকাতা নিয়ে তো তোমার সারা বাংলা নয়। পুলিশ তো বাড়ি বাড়ি বলে দেবে। স্থিতিশীল যখন হয়ে যাবে ব্যাপারটা, একটা আছে, টোটালি সেটেল যখন হয়ে যাবে, তখন আমায় জানাবে। আর আমি ফাইন্যান্সকে বলবো যে এরকম কি কোনো ইন্স্যুরেন্স করা যায়? যদি কোথাও, তারা তো সবাই রোজই আগুন লাগিয়ে দেবে, রোজই ইন্স্যুরেন্সের টাকা নেবে, সেটা নয়। সত্যি করে যদি বড় কোনো দুর্যোগ ঘটে, গভর্নমেন্ট তো ডিজাস্টার আর রিলিফ দিতে দিতে পাগল হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে সে নিজে ব্যাংকিং আইডেন্টিটি কার্ড দেখিয়ে ব্যাংক থেকে ইন্স্যুরেন্স করাতে পারবে। যেমন প্রত্যেকে বাড়িতে নিজের ইন্স্যুরেন্স করিয়ে রাখে, তারাও হকাররা নিজেদের ইন্স্যুরেন্স নিজেরা করিয়ে রাখবেন, আমরা সাপোর্ট দেব। সেই জন্য তো ভেন্ডিং লাইসেন্স দিয়েছি আমরা আইডেন্টিফিকেশনের জন্য। ভেন্ডিং লাইসেন্স যা দেওয়া হয়েছে তাতেও তো পুরোটা সব হচ্ছে না কভার। আমি পুরো সেটেল করার পরে এটা বলবো। গোডাউনগুলো যেটা আপনি বলেছেন করতে, সেগুলো আমরা আমাদের গভর্নমেন্ট তরফ থেকে সেটাকে আমরা ইন্স্যুরেন্স করে দিতে পারি। গোডাউনগুলো ইন্স্যুরেন্স করে দেবো আমরা সরকারের পক্ষ থেকে, যাতে ওখানে কোনো জিনিসপত্র পুড়লে আপনারা একটা ইন্স্যুরেন্স পান। বাদ বাকি ইন্ডিভিজুয়াল হকারদের ইন্ডিভিজুয়াল করে নেওয়ার একটা প্রভিশন দিতে হবে। ভেন্ডিং লাইসেন্স এটা সেটেল হওয়ার পর যারা নেবে ভালো, যারা নেবে না গায়ের জোরে, তাদের বলতে হবে সরি, আপনি আপনার মতো জায়গা দেখে নিন, আমরা আপনার জন্য কিছু করতে পারলাম না। এটা হাত জোর করে বলে দিতে হবে। এবং আমার মনে হয় হকাররা আপনাদের পুরোপুরি সমর্থন করবে এতে, কারণ তারাও চায় তাদের সংসার বাঁচুক, তাদের জীবন বাঁচুক। আর এটাও ফ্যাক্ট, কিছু কিছু দোকান যেটা কমপ্লেন শুনলাম, তাদের মেটেরিয়ালসগুলো বাইরে রাস্তায় এনে রাখে, এটাও কিন্তু ঠিক নয়। যেটা বড় বাজার টড়ো বাজার এরিয়ায় বিনীতকে বলেছি দেখে নেবে। আর একটা জিনিস মনে রাখবেন, আমি কেন হকারদের ভালোবাসি জানেন? রাস্তায় একটা দুর্ঘটনা ঘটলে অন্যরা এড়িয়ে চলে যায়, কিন্তু একটা হকার ভাই বোন দৌড়ে এসে সেই লোকটাকে হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে। এটাও আমি দেখেছি। কোনো একটা মেয়ের গায়ে হাত দিলে তারা গিয়ে প্রতিবাদ করে। কেউ যদি একটা অকারও খারাপ ব্যবহার করে, তারা গিয়ে এটাকে চেঞ্জ করে। এই মানসিকতা তাদের থাকা উচিত। আমি চাইছি এটা একটা নিয়ে সুখী সংসার হোক, যেটা কলকাতাকে দেখতে ভালো লাগবে। ঠিক আছে? পুলিশের কিছু বলার আছে? আসানসোলে তো রাস্তাই নেই, দুর্গাপুরেও তাই হচ্ছে, সব ঝুলুম চলছে কারখানায় চাঁদা তোলার। এই যারা যারা চাঁদা তুলছে তাদের হাতগুলো একটুখানি বন্ধ করো না। লোকাল পুলিশকে বলো টু বি স্ট্রং। পুলিশ কেন উইক হবে? পুলিশ যদি উইক হয় তাহলে কিন্তু সামাজিক কাঠামোটা ভেঙে পড়ে। পুলিশকে স্ট্রং হতে হবে, আর পুলিশকে দেখতে হবে কে কোন পার্টি দেখার দরকার নেই, যে হবে তার বিরুদ্ধে টেক অ্যাকশন। আমি সবাইকে সাথে নিয়ে চলার পক্ষে, কিন্তু কেউ যদি মনে করেন এটা নিয়ে রাজনীতি করবেন, আমি সেটার আবার বিপক্ষে। আশা করি কথাটা সবার কানে গেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কষ্ট করে সবাই এসছেন, জেলার সবাই, ডিএমএসপি থেকে শুরু করে, আইসি থেকে শুরু করে, এসডিও বিডিও থেকে শুরু করে, মিউনিসিপ্যালিটি কাউন্সিলর থেকে শুরু করে, আর যে যে জায়গায় কাউন্সিলর নেই কিছু একটা বন্দোবস্ত করতে হবে। ইন্টার্নশিপ দিয়ে দাও। ওটা তো কলকাতা, ওটা তো হাওড়ার জন্য বলা হয়েছে,
কিন্তু অন্যান্য জেলাও তো আছে। দুর্গাপুরে 6 জন আছে, 6 জনই অপদার্থ একজন ছাড়া। নতুন করে চেঞ্জ করতে হবে। ভালো লোক খোঁজো, পুলিশকেও বলো ক্রস চেক করে দিতে, কিন্তু পুলিশও অনেক সময় উল্টোপাল্টা ক্রস চেক করে দেয় নেতাদের কথায়। নেতাদের কথায় ক্রস চেক হবে না, কারেক্ট ইনফরমেশনটা দিতে হবে। ঠিক আছে, আমি সিএসকে বলবো মিটিংটা শেষ করার জন্য। আর আলাপন প্রেস তো ছিলই আজকে এখানে, তো তারা সবটা প্রেস আছেন এখানে? দেখি হাত তুলুন তো, তাহলে বুঝতে পারবো। মাঝখানে আছে, তাহলে তারা পেয়ে গেছে ম্যাডাম। সুতরাং আজকে নিয়ে এটা নিয়ে আর ব্রিফিং করার দরকার নেই। প্রেসকেও আমি বলবো দয়া করে পজিটিভ সাইডগুলো তুলে ধরবেন, মানবিক সাইডগুলোও তুলে ধরবেন, সাথে সাথে সামাজিক পদক্ষেপ, আইনত পদক্ষেপ, অর্থনৈতিক পদক্ষেপ। হকাররাও মনে করবেন একটা অনেক জিনিস বিক্রি করে, ফলে গভর্নমেন্টেরও একটা ইনকাম হয়, রেভিনিউ জেনারেশন হয়, এবং যত ওদের বিক্রি বাড়ে সেটা মঙ্গল। এবং পাবলিক কিন্তু অনেক সময় হকারদের দোকানেই যায়।